আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দীর্ঘদিন পর আবারও একটি নতুন লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সাতক্ষীরা জেলার উন্নয়নের অন্যতম হাতিয়ার বলা যায় বাইপাস সড়ক। আর এই বাইপাস সড়ক বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্মিত হয়েছিল। তো নির্মাণ কাজে অনেক অনিয়ম দুর্নীতি থাকায় এর পুরোপুরি সুফল মানুষ ভোগ না করলেও এর সুফল কিন্তু আমরা অষ্টে পৃষ্ঠে ভোগ করছি। সাতক্ষীরা শহরের পরিধি এই বাইপাস সড়কের কারণেই কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর এই বাইপাস সড়কের দৈর্ঘ্য 12.8 কিলোমিটার, যা সাতক্ষীরা শহরের বেসিক শিল্পনগরী বিনির্পতা থেকে শুরু করে সাতক্ষীরা মেডিকেল কলেজ পর্যন্ত বিস্তৃত। আর এই দীর্ঘ 12.8 কিলোমিটার রাস্তা দুপাশে যে পরিমাণ আত্মকর্মসংস্থান এবং আবাসিক ভবন নির্মাণ হচ্ছে, তাতে করে সাতক্ষীরা যে উন্নয়নের অন্যতম একটি দ্বার উন্মোচন হবে তা কিছুটা হলেও অনুধাবন করা যাচ্ছে। আর এই বাইপাস সড়কের নির্মাণের অন্যতম কারণ ছিল সাতক্ষীরার তথা বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর ভোমরা এই সড়কেই অবস্থিত। এখান থেকে মাত্র 8-10 কিলোমিটার দূরেই ভোমরা স্থলবন্দর। আর ভোমরা স্থলবন্দরের পণ্য বিভিন্ন পরিবহন, বিভিন্ন মালামাল সহজে পরিবহন করে শহরকে যানজটমুক্ত রাখার জন্য এই স্থলবন্দরের এই সড়কটি বা বাইপাস সড়কটি নির্মাণ করা হয়। দর্শক, আমি যখন ভিডিওটি ধারণ করেছি তখন প্রায় মাগরিবের সময়, আলো নেই, আলো আধারে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। বৃষ্টি শ্রান্ত রাস্তায় কিছুটা পিচ্ছিল, কিছুটা অসচ্ছল, এমনই পরিবেশে আমি এই ভিডিওটি ধারণ করেছি। তবে সত্যিকার অর্থে বাইপাস সড়কের মনোমুগ্ধকর দৃশ্য আর তার আবাসন ব্যবস্থা, চারিপাশে যেভাবে মানুষ তাদের জীবন জীবিকার তাগিদে এই বাইপাস সড়ককে এগিয়ে নিচ্ছে, সেটা আসলে বলার ভাষা থাকে না। আমরা এমন একটি স্থানে এখন যুক্ত হচ্ছি যেখানে বাইপাস সড়কের 4টি স্থান একই স্থানে 0 পয়েন্ট বলা যায়। একটি যশোর থেকে এসেছে, একটি ভোমরা এবং শ্যামনগর থেকে এসেছে, একটি শহর থেকে এসেছে, আর একটি খুলনা থেকে এসেছে। 4টি স্থান একই জায়গায় মিলিত হয়েছে। আমরা ভোমরার পথে সাতক্ষীরার অভিমুখী, সাতক্ষীরার পশ্চিম দিক দিয়ে, শহরের পশ্চিম দিক দিয়ে আমরা যাচ্ছি। সাতক্ষীরার পশ্চিম পাশে অনেকগুলো রাস্তা কিন্তু এই সড়কের সাথে যুক্ত হয়েছে, যেমন সার্কিট হাউস, এরপরে হচ্ছে কি আপনার লেক ভিউ, এরপরে মন্টু মিয়া আর বাগানবাড়ি সহ আরও রয়েছে কদমতলা থেকে আপনার সীমান্ত পথে কাথন্দা অভিমুখী রাস্তা। তো যাই হোক, সব মিলিয়ে চমৎকার একটি উদ্ভাবন বা চমৎকার একটি নির্মাণ আমাদের সাতক্ষীরার জন্য, সাতক্ষীরার অহংকারের জন্য, সাতক্ষীরার উন্নয়নের জন্য অন্যতম হাতিয়ার এই বাইপাস সড়ক। তো দর্শক, আমার ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটিতে যে তথ্য দিয়েছি আপনাদের কাছে সে তথ্য কতটুকু গুরুত্বপূর্ণ, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি আরও ছড়িয়ে দিবেন।